যে মাতাই হাতে বুলিয়া ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে নিল এজিদ বর্ষার সালমা। ও সালমা গো, আমার নাতি হুসাইন রে যখন কারবালার ময়দানে লম্বা করে শুয়াইয়া গলার ভিতরে ছুরিটা চালাইব, আমার নাতি মদিনার দিকে তাকাইয়া নানা গো কইয়ার যখন ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতি কারবালার জমিনে আমি মদিনায় থাকতে পারি নাই। আমি কারবালায় যাইয়া আমার নাতিরে এমন ভাবে জড়াইয়া ধরেছি, জড়াইয়া ধরে যে কারবালার ময়দানে আমি গড়াগড়ি খাইছি। ওই কারবালার ধুলাবালি আমার শরীরে চুল মুবারকে লেগে আছে। ওই কারবালার জমিনে আমার নবী, আপনার নবী হুসাইনকে জড়াইয়া ধরলেন। এখন আমার প্রশ্ন হলো, আমরা যদি কুরবান করে দেখে হুসাইনের প্রেমে যদি উৎসর্গ হতে পারে, আমার নবী আপনার নবী কি খুশি না বেজার? জবান করে কন্যা খুশি না বেজার? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই কারবালার জমিন, ওই যে ইয়াজিদ বাহিনী দামেস্কের বাজারে কল্লা মোবারকের গড়ে ঢুকাইয়া ইয়াজিদ কি করছে জানেননি? মনে করেন একটা পাথর, এই পাথরের উপরে মাথা মোবারকটা রাখছে, রাইকা প্রথম হাতের মধ্যে মদের বোতল নিছে। মদের বোতল নিয়ে ইয়াজিদ ঠিক মতো মদ পান করছে। কইরা কইরা এই কল্লা মোবারকের চতুর্পাশে গুইরা গুইরা গান গাওয়া শুরু করছে। ইয়াজিদ যখন মারছে তো মারছে, যখন আবার নেশা কইরা চতুর্পাশে গুইরা গুইরা গান গায়, তখন আসমান থেকে একটা কলম নামছে। কলম, কোনো মানুষ নাই, ডাইরেক্ট কলমটা লাইমা যে পাথরের মধ্যে কল্লা মোবারকটা রাখছিল, ওই পাথরের মধ্যে কলমটা আইসা লেখতেছে। আতারজু, তোমরা কেমন করে আশা করো যে হুসাইনের নানা জান্নাতের মালিক, যেই হুসাইনের আম্মা জান্নাতের রমণীদের সরদারিনী, যেই হাসান হুসাইন জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার, এই সর্দারকে পাথরে রাইখা নেশা কইরা গান গাও, তোমরা কেমনে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। এই মহরম মাসের 10 তারিখে পৃথিবী একদিন কিয়ামত হবে। কোন সময় হবে? মহরমের 10 তারিখে আসরের নামাজের পর মাগরিবের আগে। ওই টাইমটাতে পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য এই মহরমের মাস বিভিন্নভাবে আল্লাহর কাছে অনেক দামি। আর এই মহরমের 10 তারিখে এমন ঘটনা ঘটেছে, কিয়ামত পর্যন্ত এমন ঘটনা ঘটবে এমন কোনো অবতারণা হাদিস শরীফে নাই। কারণ কারবালার জমিনে ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মন করে বুঝ দিতাম, খ্রিস্টানে ঘটাইতো মন করে বুঝ দিতাম।
হিন্দুরা যদি ঘটনাটা ঘটাইতো মনটারে বুঝ দিতাম। কারবালার ময়দানে আহলে বায়াতের বিরুদ্ধে, নবীর বংশের বিরুদ্ধে তলোয়ার ধরে পানি বন্ধ করে নৃশংসভাবে যারা হত্যা করেছে, শহীদ করেছে, তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মুসলমান ছিল। ইসলামের ইতিহাসে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করছে মুসলমান। কাফেররা এত ক্ষতি করতে পারে নাই। কাফেররা এখনো কালিমা পড়ে মুসলমান হয়, আর মুসলমান দিনে দিনে মুনাফিক হয়। এমন কোন দিন নাই কালিমা পড়ে মুসলমান হচ্ছে না। আর মুসলমান দিনে দিনে মুনাফিক হচ্ছে, বিজাতীয় কালচারে নিজেদেরকে সাজাচ্ছে, ডলারকে কালার পাল্টাচ্ছে, অর্থের কাছে ঈমান বিক্রি করছে। মুখের কথা শুনলে মনে হয় যে একদম পাক্কা আল্লাহর ওলি, কিন্তু ভিতরে শুধু মুনাফিক। যা শুনেন অধিকাংশ সত্য না, যা দেখেন অধিকাংশ বাস্তব না। কারণ কোনটা সত্য কোনটা বাস্তব সবচাইতে সেট করা আছে অন্তরের ভিতরে, আর অন্তরের খবর জানে একজন। জবান খুলে বলেন তিনি কে? এই যে আমি বলতেছি কথা শুনতে বড় ভালোই লাগে। তাহির হুজুর আসতেছে, আমি অনেক দূর থেকে আসছি, জেল অতিক্রম করে, অনেক গাড়ি ঘোড়া অতিক্রম করে আসছি। বিশ্রাম নেওয়ার সুযোগ নাই। 3 দিনে 7.5 ঘন্টা ঘুমাইছি শুধু মাহফিলের কারণে। দিনে মাহফিল, রাত্রে মাহফিল। অনেক মানুষ বলে যে চলা কিভাবে সম্ভব, আসলে সম্ভব না। মানুষের মহব্বত, মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা পূরণ করতে গিয়ে আমি একটি জায়গায় কাজ করি, এটা ধর্মের জায়গায়, আর আমি ধর্মমন্ত্রী এলাকায় আসছি। মন্ত্রী মহোদয়ের এলাকা ঠিক আছে কিনা আমি চিনি না তো, আমি নতুন আইছি আর কি। তুই বোঝাতেছ যে আমি লন্ডন থেকে আইছি। দাদারা না চিনলে কি বেটা বাংলাদেশ চিনা হইব? মুরাদনগরের মাটি সুন্নিয়তের গাঁটি, কথা বলি চিনাইতেছে নতুন আর কি। মারহাবা জোরে কথা গেলে আমি আমার একটা দুঃখের কথা কইতাছি আর কি, কষ্ট যে করতেছে আর কি। এরপরে আনন্দ খুঁজে পাই যখন আপনাদেরকে দেখি। বলেন মারহাবা। যেহেতু আমি ধর্মচর্চায় কিছু কথা বলি, তাহলে এই লেভেলে যারা কথা বলেন তাদেরকে আমরা ছাড়া সহজে অন্য কেউ চিনত না। যারা রাজনীতি করেন তারাও চিনতেন না। হুজুররা যারা ধর্ম নিয়ে কথা বলে, এটার ভিতরে যে কত ধর্মের 2 নম্বরই আছে, এটা আপনার রাজনীতিবিদরা চিনতেন না, এটা আমরা ধরতাম পারি। দেখছেন না বেহেশতের টিকিট বেচতে উল্লাইলেছে না, কথা বেহেশতে তাহলে নির্বাচন লাগাইছি, তখন কি তার টিকিটের দরকার নাই? এখন কি দরকার নাই? এটা তো সবসময় দরকার। তো এই দিনতে ভাগ হয়ে গেছে, বাড়ি বাড়ি দিবার লাগে, ঘরে ঘরে ওকে হামলা দিয়েছে, মহিলাদের ভিতরে পুরুষের ভিতরে ওকে কিন্না টিনে উতলাইছে। এখন কো বোঝা গেল বেহেশত বিক্রি হয় লিচুর বাগানের মতো, সিজনাল। আমরা এই ইসলাম চাই না, আমরা ওই ইসলাম চাই যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চিরদিনই সত্য, মিথ্যা চিরদিনই মিথ্যা। সত্য কথা দিনেও চলবে, রাত্রেও চলবে। মিথ্যার বিরুদ্ধে অবস্থান দিনেও চলবে, রাত্রে চলবে। এটাই হলো কারবালার ছাত্র। নাকি আটকাইছে আরে বাপরে বাপরে, করবো না। মানুষ যে কত 2 নম্বর হইতে পারে, দেখতে দেখতে বড় হয়েছি। আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করছি না? এই বেড়াই আমরা হুসাইনি মুসলমান। তবে আমি গেলে লাভ হইতো ধর্মের, লাভ হইতো দেশের। আমি সত্যিকার অর্থে দেশকে ধারণ করি, সত্যিকার অর্থে ধর্মকে কারবালার চেতনায় ধারণ করি। আর এছাড়া অধিকাংশ মানুষ আছে যারা মুখে ধর্মের কথা বলে, অন্তরের ভিতরে ধর্মের কোন ধরনের বাস্তবতা নেই। ডলারকে কালার পাল্টায়। হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারবো। আমি তাহির হুজুর প্রমাণ দিতে পারবো। আমি যা বলি স্টেট কথা বলি। চান্দু
তুমি কোন সোর্সে কথা বলো? এজন্য বলছি ধর্ম নিয়ে যারা কথা বলে এদেরকে আমার চাইতে আমাদের চাইতে অন্য কেউ চিনবে না। দেখলে তো দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কপালে দাগও ফালায়, হাঁটুর মধ্যে দাগও ফালায়, গিরার মধ্যে টুম্বা ফালায়, এরপরেও তাদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। এই মুহররমের মাস তো, এটা কারবালার ঘটনা আছে, এখানে ঠান্ডা ওয়াজ করা যাইতো না। ইমাম হুসাইনের দলের সংখ্যা ছিল মাত্র ৭২ জন, জোরে কোন কয়জন? আর এজিদ বাহিনীর সংখ্যা ছিল ৮০,০০০। আচ্ছা ৭২ জনকে মারতে কি ৮০,০০০ লাগে? কে রে ৮০,০০০ ব্যবহার করছে? এরা ভালো করে জানে নবীর আওলাদের গায়ের মধ্যে গায়ের জোরের চাইতে বেলায়েতের পাওয়ার বেশি। কথা কি সঠিক কিনা বলেন? এজন্য এই দেশ আউলিয়া কেরামের দেশ, একটা আধ্যাত্মিকতা আছে, এই আধ্যাত্মিকতার মাধ্যমে পৃথিবী নিয়ন্ত্রিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ওলি আল্লাহরা এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন। রাইট? কথা ঠিক আছে কিনা বলেন? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমি হাদিসটা না কইলে তো আমার হক আদায় হতো না। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১,২৪,০০০ পয়গাম্বর, মতান্তরে কমার বেশ হইতে পারে, এটা আল্লাহ মালুম নাকি? একটা হাদিস আমি পড়ি, আপনারা বুঝবেন যে আমরা কেন হাসানের পাগল, কেন হুসাইনের পাগল, কেন মৌলা আলীর পাগল, কেন কারবালাকে আমরা ধারণ করি। এখন অনেক সময় বলেন যে হুজুরদের ভেদাভেদ করে, আরে বাবা হুজুরে কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ কারবালা থেকে হয়েছে। হেরার মুখও দাঁড়িয়ে আছে, এই সাইডও দাঁড়িয়ে আছে, এই সাইডও দাঁড়িয়ে আছে, এই সাইডও নামাজ আছে, এই সাইডও নামাজ আছে, এই সাইডে টুপি আছে, ওই সাইডে টুপি আছে, এই দেশে এই সাইডে আজান আছে, ওই সাইডে আজান আছে, এই সাইডে নামাজের জামাত আছে, ওই সাইডে নামাজের জামাত আছে। এর পরে দুইটা ভাগ হয়ে গেছে। তাইলে ওরাও মুসলমান, এরাও মুসলমান, তো আমরাও মুসলমান, তারাও মুসলমান। আমরা মুসলমান, তারা মুসলমান। আমরা হুসাইনি ধারাতে আসছি আর ওরা এজিদের ধারাতে গেছে। এজিদের ধারায় যাওয়ার কারণেই ওরা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে। কথা কি ঠিক আছে কিনা বলেন? এই যে একটা হাদিস বলি, শুনেন, হাদিসটা একটু কইরা শুনেন। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা قال علي بن ابي طالب رضي الله تعالى عنه, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারকে বলেছেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতাস নুজাবা আও রুকাবা। আমার নবী, আপনার নবী বলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আছেন, সব নবী রাসূলদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে 7 জন করে মনীষী দান করেছেন। কয়জন মনীষী? সব নবীদের জন্য আল্লাহ স্পেশাল মনীষী নিযুক্ত করেছেন। যেমন আমাদের মন্ত্রী মহোদয়ের বিশেষ বিশেষ মানুষ আছে না নাই? নাকি সব বিশেষ? কথা বল, সব বিশেষ, বিশেষ বিশেষ আছে। এই বিশেষ বিশেষ, এটা মহান রব এই পৃথিবীটা বিশেষ বিশেষ দিয়া নিয়ন্ত্রণ করছে। হাদিস শরীফের মধ্যে আছে, নড়াচড়া দিন না কিছু, হাদিস শরীফের মধ্যে আছে যে এই পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছে আল্লাহ পাক আল্লাহর ওলিদের দ্বারা। কার দ্বারা? এখন আপনারা বলবেন যে আল্লাহ তো সব পারে, আবার ওলির দরকার কি? হ্যাঁ, ওলির দরকার কি বুঝেন না? আমরা যে গুনাহ করি আল্লাহ দেখে কিনা? তাহলে আবার কান্দের মধ্যে কিরামান কাতিবিন কি লাগিয়ে উত্তরটা মিলেনি। আচ্ছা, আমরা যে কতটুকু গুনাহ করছি, নেকি করছি, আল্লাহ জানে কিনা? তাহলে মিজানের পাল্লা টানাইছে কেন? এটি হলো সৃষ্টির স্রষ্টার খেলা। কথা বলেন ঠিক না? তাইলে কথাগুলো পরিষ্কার হয়ে গেছে। আমার নবী, আপনার নবী বলেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বন্ধুরে, ও কুরবানপুরের বাবা,
আমার নবী আপনার নবী হলেন 1,24,000 পয়গাম্বর, সব নবীদের জন্য রাসূলদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মনীষী দান করেছেন কয়জন? 7জন। আরো জোরে কয়জন? এরপর আমার নবী বলেন উতিতু আনা আরবাআতা আশারা, সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 জন করে মনীষী দিয়েছেন, কিন্তু আমি নবী রাহমাতুল আলামিনের জন্য উতিতু আনা আরবাআতা আশারা, আমি নবীর জন্য আল্লাহ পাক 14 জনকে মনীষী দান করেছে। সবার জন্য 7 জন, আমার নবীর জন্য কয়জন? ওয়াস জুড়ে কই দিব কয়জন? এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে সর্বপ্রথম কে? সুবহানাল্লাহ কোনে গেলে? তাহলে বিশেষ বিশেষ লোক কিরে সিনাই দিলে কাজের লাগা সুবিধা হয়। বিশেষ মন্ত্রী মোদের বিশেষ না কয়জন আছে না? বিশেষ 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 চিনতে পারলে দইরা কাজ আদায় করন যায়। আমার ফোলাফান্ডি করি, ফোলাফান্ডি আজকে একটা জিকির হইবে ইনশাল্লাহ, যাদের কপালে লাস্টে বিদায় বেলা জিকির হইবে ইনশাল্লাহ। তাহলে বিশেষ গরম হইতেছে না? গরম হইতে কষ্ট হইতেছে আপনারা? বিশেষ বলেন মারহাবাগন। বিশেষ তাইলে সব নবীদের জন্য কয়জন? কদি মুখি লড়ছে না? কয়জন? সব নবীর জন্য কয়জন? আমার নবীর জন্য কয়জন? আমার নবীর জন্য কয়জন? এটা কি আমি তাহিরি কথা? আমার নবী আপনার নবী বলেন উতিতু আনা আরবাআতা আশারা, আমি নবীর জন্য 14 জন মনীষী দান করেছেন। এরপরে বর্ণনাকারী বলেন আমি জিজ্ঞেস করলাম আলী গো, আপনার কাছে যে আমার নবী 14 জনের কথা বলেছেন, মানকুম তারা কারা? ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে 14 জন মনীষী আমার নবীর দান করেছেন, 1 নম্বর হলো হযরতে মওলা আলী। আর জোরে কথা সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করা হলো তারপরে কে? কওয়া ইবনায়া, এরপরে হলো আমার 2 সন্তান। 1 নম্বর হলো ইমাম হাসান আর 1 নম্বর হলো ইমাম হুসাইন। এরপরে জিজ্ঞেস করলো 3 নম্বর কে? ওয়া জাফর। 4 নম্বর কে? 4 নম্বর কে? 4 নম্বর হলো ওয়া জাফর। 5 নম্বর কে? 5 নম্বর হলো ওয়া হামজা। 6 নম্বর কে? ওয়া আবু বকর। 7 নম্বর কে? ওয়া উমর। 8 নম্বর কে? ওয়া মুসআব ইবনে উমাইর। 9 নম্বর কে? 9 নম্বর এমন একটা সাহাবী যার চেহারাটা সুন্দর ছিল না রে বাবা, তার জিহ্বাটা ছিল একেবারে কাটা জিহ্বা, দাঁতগুলা ছিল উঁচা। এই লোকটাকে আমার নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছেন, ওই মানুষটার নাম হলো হযরতে বেলাল। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে মানুষটাকে, এরপরে হলো ওয়া সালমান ওয়া ফারসি। এরপরে কে? ওয়া আম্মার। এরপরে কে? ওয়াল মিকদাদ। এরপরে কে? ওয়া হুযাইফা। এরপরে কে? ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাহলে এই 14 জনের ভিতরে সর্বপ্রথম যার নাম পেয়ে গেলাম, আপনারা জবান খুলে বলেন তার নাম কি? এই আওয়াজে মানি না, জোরে কোন নাম কি? তার নাম হলো আলী। 2 নম্বর 3 নম্বর হলো 1 নম্বর হাসান আর 1 নম্বর হুসাইন। হে বন্ধু, হাসান হুসাইনকে ভালোবাসা আমি তাহিরি দাবি নয়, হাসান হুসাইনকে ভালোবাসা আহলে বাইতকে ভালোবাসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাবি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আনা সফিয়া বিনতে শাইবা, হযরত সফিয়া বিনতে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত তিনি বলেন, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাতু আলাইহি মিরতুম মুরাহহালুন, আমার নবী আপনার নবী একদিন ফজরের নামাজের পর
গায়ের ভিতরে নকশাওয়ালা একটা চাদর পরিহিত অবস্থায় বের হলেন। আমার নবীর চাদরটা কেমন ছিল জানেন নি? মিন শারি আসওয়াদা, আমার নবীর চাদরটা ছিল কালো রঙের। ফাজা আল হাসান, আমার নবীর কাছে হাসান আসলেন। ফাআদখালাহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন, আমার নবীর কাছে হুসাইন আসলেন। ফাদাখালা মাহু, আমার নবী হুসাইনকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আত ফাতেমা ফাআদখালাহা, এরপরে জান্নাতের রমণীদের সরদারিনী মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে আসলেন। আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আলিয়ুন, আমার নবীর কাছে ওই যে 14 জনের মধ্যে যিনি 1 নম্বর, তিনি নাম হলো হযরতে মাওলা আলী। আমার নবী ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। চাদরের ভিতরে ঢুকাইয়া এরপরে আমার নবী চতুর্দিকে 4 জনকে ঢুকাইয়া আমার নবী কোরআনের সেই আয়াতটা তেলাওয়াত করলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জনকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই 4 জনের মর্যাদা আমার নবী কেমন করে বাড়াইছে শুনে যান। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারকে বলেছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, কইরা বলতেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে আমার 2 জনকে ভালোবাসবে। একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের মাকে বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। যদি তোমরা 4 জনকে ভালোবাসো এরপরে কি হবে জানোনি? আমার নবী আপনার নবী বলেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন কেউ কাউকে চিনবে না রে বাবা, ওই কঠিন মুসিবতের সময় আমার আহলে বায়তের ভালোবাসাবাসীর মানুষগুলি জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বাস করবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, আজকে মূল দ্বারা হয়েছে 2টা। জুড়ে কোন কয়টা? একটা হলো ইয়াজিদের দ্বারা, আর একটা হলো হুসাইনের দ্বারা। ইয়াজিদের দ্বারা যারা আছে তারা হলো মুনাফিক। আরো বড় করে বলেন তারা কি? আর হুসাইনের দ্বারা যারা আছে তারা হলো মুমিন। তারা কি? এই জন্য আমরা যারা হুসাইনকে হৃদয়ে ধারণ করি, দেখবেন আমার দেশে মৌলবীর অভাব নাই। বুলেট মারল কারবালার ওয়াজ মুখ দিয়ে আসে না, আসে? কারবালার বয়ান মুখ দিয়ে আসে না, শুধু মুখ দিয়ে আসে দুনিয়ার যত ধরনের নাজাই কথা আছে, এই কথাগুলো তারা ওয়াজ মাহফিলে বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে। এ বন্ধু, অনুরোধ করি বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, আনা হারবুল লিমান হারাতুম, আমার নাতি হাসান হুসাইন আলী আর ফাতেমা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওয়াসিলমুল লিমান সালামতুম, আমার হাসান হুসাইন যার সাথে সন্ধি করবে আমি নবী তার সাথে সন্ধি করব। তাইলে ইয়াজিদ হুসাইনের সঙ্গে যুদ্ধ করছে, আমরা কি ইয়াজিদকে ফুলের মালা দিব? আরে কতটার মালা দিব? যে ইয়াজিদ হুসাইনের গলায় ছুরি চালাইছে, আমরা কি তাদের গলায় কি মালা দিব? আমার নবীকে আনা হারবুল লিমান হারাবতুম, হুসাইন যার সাথে যুদ্ধ করছে আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং ওয়াসিলুল লিমান সালামতুম, এবং হাসান হুসাইন আমার আহলে বায়াত যার সঙ্গে সন্ধি করছে আমি নবী তাদের সঙ্গে সন্ধি করব। তাই নবী বলছেন, হুসাইনের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করবে। আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে, এই যে ইয়াজিদপন্থী নবীর আওলাদের গলায় ছুরি চালাইয়া ফুরাতের পানি বন্ধ করছে, ওই ইয়াজিদের পক্ষে অনেক লোক বাংলাদেশে চাপায় গায়, তাদের নামে মসজিদ নির্মাণ করে, তাদেরকে বলে 100 রাকাত নফল নামাজ নাকি পড়তো। নাউজুবিল্লাহ, জোরে কথা গেলে আরো বড় করে কথা নাউজুবিল্লাহ। তাহলে সেই ইয়াজিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আরে গতকালও তো আমি যখন রাস্তা দিয়ে যেতেছিলাম মাহফিলে, হঠাৎ করে দেখলাম মোবাইলের মধ্যে একটা ভিডিও আসলো, খুব সুন্দর ওয়াজ করে, কণ্ঠটা খুব ভালো।
তখন তাকে প্রশ্ন করা হলো, আমরা কি এজিদকে খারাপ বলবো? তিনি বলতেছেন না, এজিদকে খারাপ বলা যাবে না। আমরা কি এজিদকে কাফের বলবো? তিনি বলতেছেন না, এজিদকে কাফের বলা যাবে না। আপনারা বলুন, এজিদ কি ভালো না খারাপ? এই আওয়াজে মানি না, জোরে বলেন ভালো না খারাপ? এখন বলেন হুজুর, আপনাদের মধ্যে দলাদলি কেন? দলাদলি ব্যক্তি হিসাবে না, দলাদলি হলো আকীদা হিসাবে। কি হিসাবে? আকীদা হিসাবে। এরা আমাদের আহলে বাইতের মহব্বত হৃদয়ে ধারণ করে না। এই জন্য আজকে সমাজের মধ্যে এত অধপতন, এত সমস্যা। নাইলে ধর্মের নামে যেইভাবে মিসগাইড করা হচ্ছে, মানুষকে যেইভাবে সত্য দিন থেকে দূরে সরায় রাখা হচ্ছে, মানুষকে যেইভাবে বিভ্রান্ত করে মানুষকে যেভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে, আমার প্রশ্ন হলো এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। আর এই মুহররম মাস হলো সেই মুনাফিক এবং মুমিনকে পার্থক্যের মাস। ঠিক আছে কিনা বলেন? এই মুহররম হলো মুমিন এবং মুনাফিক চেনার মাস। দেখবেন আমরা যারা আছি মুহররমের 10 তারিখে আসলে আমরা আশুরা রোজা রাখি, রাখি কি রাখি না? মুহররম যখন আসে তখন আমরা কি বলি? কারবালার শানে অনেক ধরনের শান গায় কি গায় না? কিন্তু দেখা যায় এইগুলো অনেকের ভালো লাগে না। এরা অনেক সময় দেখবেন শুধুমাত্র নবী শান শুনলে গায়ে আগুন লাগে, কারবালার শান শুনলে গায়ে আগুন লাগে। আপনারা বলুন, আমরা যদি এই মুহূর্তে কারবালার ঘটনাটা ঘটতো, আমরা যদি এই মুহূর্তে ওই সময় থাকতাম, আমরা কি মুরাদনগরের মাটির মানুষ যারা আছি, আমরা সবাই বাংলার জমিন থেকে ইমাম আলী মুকামের মুখের মধ্যে পানি ঢেলে দিতাম? কথা ঠিক না বেঠে? কেন? এখনো ফিলিস্তিন যখন আক্রমণ করে ইসরায়েলের গুন্ডা বাহিনী বাংলাদেশ থেকে প্রণোদনা পাঠানো হয়, বিভিন্ন খাবার পাঠানো, আমি নিজেও টাকা দিয়ে ওই আমার প্রতিনিধির মাধ্যমে সেই ফিলিস্তিনিদের কাছে খাবার পাঠিয়েছি। যার যতটুকু তাওফিক আছে শরীক থাকবেন। এই জন্য তথ্য প্রযুক্তিতে অনেক যাওয়ার এখন সুযোগ আছে। এই মুহূর্তে যদি কারবালা হতো, তাইলে আমরা সবাই কি করতাম? ইমাম আলী মুকামের মুখের মধ্যে আমরা পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা এখনো বলি, এখনো কিন্তু মুনাফিক আমাদের চতুর্পাশে ঘটতেছে। একই সাথে মানে শৈল বিষয় বুঝছেন, শৈল বিষয় বুঝছেন আমার শৈল নাম কোন একটু পরে দেখবেন। আমিও কয়ালাম মারহাবা জোরে কথা গেলে গা। আরে আবার হের কথা কইতেছে আমির হামজা, এত বিকার গোস্ত, সকালে এক কথা বিকেলে এক কথা। রাশকে মান্দানের ফেমে হইয়া মাথার এমন যাওয়া গেছে, কথা কন ঠিক না বেড়ে একবারে সব গেছে। এখন কিছুটা কথা কমছে। বাজেট করছে কয়লা লিটার, বাজেট করে 9 লক্ষর উপরে, আর হেতে 6,000 উপরে। বাজেটটা পর্যন্ত বুঝে পারেন। হ্যাঁ, একটু পরে কইতাছি রাখবা অত বেশি আতাইস না, আমি একটু বুঝে কি। তার এক মনের শব্দ হইল 90 সালের খেলোয়াড়, প্রিমিয়ার লিগে খেলোয়াড়, ঠিক না? আমার জন্মের পরে এমন মিথ্যাবাদী, এত মিথ্যা কথা আমি জীবনে শুনছি, এমন মিথ্যা কথা। আর সত্যি কইতে মিথ্যারে মিথ্যে কইতে কথা কন ঠিক না বেটি? অক্সফোর্ড ইউনিভার্সিটির লেকচারার ছিল, বউ জীবন বলে জানে না, পৃথিবীর কেউ বলে জানে না, এখন আইসে এগুলো প্রচার করতো। বুঝতে পারছেন কি দেওয়া হয়েছে? এই জন্য বলেন, আমরা কি মোমেন না মুনাফিক? ওই তো আওয়াজ হয় না। আমরা কি মোমেন না মুনাফিক? তো মোমেনের সাহস কি? অর্থের সাহস না সৎ সাহস? সৎ সাহসের দাম আসেনি। এই যে আমি যে একটা বেটা কথা কই, আমি কি বাইর থেকে লাড়ি শুনে লইছি? বেটা কিতা করবো? এটা বলার আমার টাইম আছে? আমি হক কথা কম, প্রয়োজনে ইমামে আলী মুকামের মতন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবো। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আমরা মুনাফিক না, মুমিন হয়ে চলেন। আমলটা কম হইতে পারে, কিন্তু ইমানটা যদি তাজা থাকে, দেখবেন আপনার হাসরের মাঠ বিচার সহজ হয়ে যাবে। আর আমল আখলাক, আমল তামল করবেন, অন্তর ইমান থাকতো না, হাসর মাঠে আর আরশের ছায়া পাইতেন না। জোরে বলেন ঠিক না বেঠি? কারেন্ট যাওয়ার পরে অন্ধকার লাগছিল, কবরটা তার চাইতে বেশি না কম? তাইলে একটু খেয়াল করে দেখেন, আবার লাইট আইসি, লাইট আবার পরে অন্ধকার আসেনি। ও বন্ধুরে ও কুরবান করে বাবা, আমি
কেন আহলে বাইতের কথা বলতেছি শুনে যান, হাদিসটা না কইলে হক আদায় হবে না। আন আবি মুসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানী জবান বরকে বলেছেন, আনা ওয়া আলী ওয়া ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমি এবং আলী, আলী এবং ফাতেমা, ফাতেমা এবং হাসান, হাসান এবং হুসাইন ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতিন তাহতাল আরশ, হাশরের ময়দানে আল্লাহ একটা আরশ বানাইবে, পুরা আরশের ভিতরে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ ওই আরশের মধ্যে সমাসীন হবেন। ওই আরশের মধ্যে একটা গম্বুজ আছে, গম্বুজ। আমার নবী আপনার নবী বলেন হাশরের ময়দানে ওই গম্বুজের নিচে 1,24,000 পয়গম্বর কেউ স্থান পাবে না। আমার নবী আপনার নবী বলেন এই পাঁচজন ইয়াউমাল কিয়ামতি ফি কুব্বাতিন তাহতাল আরশ, আরশের একটা গম্বুজ আছে, ওই গম্বুজের নিচে আমরা পাঁচজন বসবাস করব। আর জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। পাঁচজন পাঁচজন মুর্শিদ পাক, পাঁচজন মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঁচজন। জুড়ি জুড়ি কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো, ইহুদিরা যদি কারবালার ঘটনা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, ঘটাইছে মুনাফিক মুসলমানরা। এখনো সুযোগ পাইলে মুনাফিকরা শহীদ ফারুকের মতন তাহিরের মারবার লাগা দূরে। ওইদিন ফেসবুকে দেখেন নাই লেখছে কি, ফারুকের জবাব করছি, এখন দ্বিতীয়ত তাহিরের জবাই করি, লেখছে না? আমার একজন প্রশাসনের লোক বলছে আপনি দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নেন। আমি বলছি যে তার কাছে কি আমার হায়াতের টিকিট দেওয়া আছে নাকি? বেহেশতের টিকিট বেঁচে দিকে কিন্তু আমার হায়াতের টিকিট বেঁচে। মারা গেছে, মারা গেছে। আল্লাহ বাড়ি বাড়ি মহিলা বাড়াই দিছিল, কিন্তু আমি যে কেমনে কাবার দিচ্ছি দুনিয়ার কথা কইয়া। মানুষ তো সহজ সরল, বুঝেন না? বহুদিন পরে নতুন নতুন কথা শুনতেছে। হ্যাঁ, কত যে কষ্ট হইছে আমি বুঝাইছি গুলার। এগুলো শুধু তোমাদেরকে ওয়াশ করতেছে, দেখবা পরে কিন্তু তোমাদেরকে চিনবে না। এখন না ঠিকই আছে, ওরা 2 নম্বর 2 নম্বর। ডাক দিলে মানুষ ভাবা যায় বনি, হাত দিলে তো ভাবা যায় বনি। মাঝে মাঝে চলে সে তুই কাছে গাড়ি বনভেরের বেড়ায় মেজাজটা গরম, দিলটা নরম আর কি। এজন্য খালি পারি না কিছু কইতাম, বুঝছেন না ব্যাপারটা? মারহাবা জোরে কর। ও গতকাল একজন লোক মারা গেছে, আমি কমুতে একটু পরে আমি আইসি কই বললে কি আছে আজকে যে মাছটা পাইছি ভাই সাহেব রাখ করে গেছে। ওই যে মাছটা পাইছি এই মাছটা কি ঠান্ডা কথা কোন যাইব? ঠান্ডা চেহারা দেখতে পুরা আল্লাহর ওলি। জেরে ফাহের সুমা, জেরে ফাহের সুমা একটা, এটা বলে নবী সুন্নত। কই নবী আর কই তাই নেই। হ্যাঁ আপনি যে কুতারা দিল্লিতে ওয়াজ করলে ঘুরতেছে বলতে, আপনারা কি বিরক্তি হইতেছেন নাকি? আমার বাজান দ্বিতীয় মাহফিল নিয়ে তারা ওরা করুন, আমি ধীরে ধীরে কথাটি কইয়া মোটামুটি 12টা পর্যন্ত মাইকটা চালাই দিয়া যায়। মারহাবা জোরে করে কষ্ট হইব আপনারা সবাই আওয়াজ করবেন আল্লাহু আকবার। তো কারবালার ঘটনাটা কি? খ্রিস্টানরা ঘটাইছে, কেডা ঘটাইছে? মুনাফিক মুসলমান। এই মুনাফিক মুসলমান সমাজে দেখা জানি, এদের সাথে কি ইমানদারের কোনো সম্পর্ক আছে? আর ওদের ইমানদারের কোনো সম্পর্ক আছে? ইমাম হুসাইনকে তারা অনেকে বলে, এই জামাই হলো, অনেকে বলে আমার বাগনি জামাই তো অনেকে বলে মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে নাকি যুদ্ধ করতে গেছে। আপনারা বলেন যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? আর জোরে কোনটা কিসে গেছিল? দাওয়াত
দাওয়াতে নিতে যায় তারা চিঠি লেখছে না, অনেক চিঠি লেখছে। চিঠির মধ্যে লেখছে, হে হুসাইন, আপনি যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায়, তাহলে হাসর মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। চিঠির ভাষা কত সুন্দর ছিল, ঠিক নেই? তাহলে বোঝা যায় মুনাফিকের ভাষা অনেক সুন্দর। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা ছাড়া কতই কইতো না, কিন্তু ভিতরে হইল বাপচত্তামি। সিটির ভাষা সুন্দর, মুখের ভাষা, ড্রেস বড় সুন্দর, ড্রেস বড় কিন্তু ভিতর ঠিক। আল্লাহ কি চেহারা দিকে তাকা? আল্লাহ কি ড্রেসের দিকে তাকা? আল্লাহ তাকা কোন দিকে? অন্তরের দিকে। কথা বলেন ঠিক না বেঠে? ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের জন্য যান নাই, তাকে দাওয়াত করে নিয়েছিলেন, ঠিক নেই? কিন্তু তিনি যাওয়ার পরে তারা কি আচরণটা করলো? এ হুসাইন, কেমনে ভাবলাম আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব, এখনো সময় আছে, তোমরা আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুসলমানের দল, তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়েছো, তোমরা না আমাদেরকে দাওয়াত করে বায়াতের অঙ্গীকার করে আমাদেরকে এনেছো, এখন তোমরা ওয়াদা ভঙ্গ করেছো, তোমরা মুমিনের খাতায় নাম নাই। যদি আমরা তোমাদের কাছে বায়াত গ্রহণ না করি কি করবা? ভাই তোমাদেরকে জানে শেষ করে দিব। ইমাম হুসাইন বলে, এটাই যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাইলে আমরা বলে দিলাম, হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এই কথা বলে তিনি দাঁড়িয়ে গেলেন। শহর বানো ডাক দিয়ে বলে, স্বামী, এরা দিয়ে আপনাকে ফুলের মালা দেওয়ার কথা, কিন্তু ফুলের মালা না দিয়া আপনার কাঁধের মধ্যে তলোয়ার ধরার জন্য তারা রেডি হয়ে গেছে। ছোট বাচ্চা নিয়ে আসলেন আলী আসগর, এখন কি করব? সখিনাকে নিয়ে আসলেন, এখন কি করব? কাশেমরে নিয়ে আসলেন, কি করব? সবাই তো আমার সাথে আছে, আপনার সঙ্গে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে শহরবাসী, আমি খেজুরের ডাল কেটে তাবু করে তোমাদেরকে জায়গা করে দিব। এই জায়গার মধ্যে তোমরা অবস্থান করবে। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করো তেমন ফরজ। তোমরা পর্দার ভিতরে চলে যাও। ইন দি মিন টাইমে আমার নবীর নাতি হুসাইন তাদের সঙ্গে মুখোমুখি হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার একজন সন্তান ছিল, যার নাম হলো হযরতে আলী আকবর। ভাই আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা, আপনি যুদ্ধের ময়দানে এসেছেন, কিন্তু আমি আপনাকে বলতে চাই, ও বাবা, ওরা আপনাকে ফুলের মালা দেওয়ার কথা ছিল, ওরা আপনাকে ফুলের মালা দেয় নাই, বরং আপনার জন্য তারা তলোয়ার ধরেছে। কিন্তু এখন কি করব শুনেন গো। ইমাম আলী আকবর, তিনি কেমন আলী আকবর, হাদিসটা শুনলে বুঝবেন আমার আল্লাহ তাদেরকে কেমন মর্যাদা দিয়েছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদরি ইলা রাসে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো ছিল। এরপরে ওয়াল হুসাইন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুক থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা ছিল, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। আর ইমাম হুসাইনের বেটা তিনজন সন্তান, একজনের নাম হলো আলী আকবর, আরেকজনের নাম আলী আউসাদ মানে জয়নুল আবেদিন, আরেকজনের নাম হলো আলী আসগর। আলী আকবর হলো বড় ছেলে। বড় ছেলেদের ভিতরে আমার আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছেন, বডি বাক করছেন হাসান হুসাইনকে দিয়া। আর আলী আকবরের কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো লাগতো। ওই আলী আকবর ডাক দিয়া যে, বাবা, আপনাকে দাঁড় করে এনেছেন, আমরা হইলাম আপনার সফর সঙ্গী, ওরা যদি আপনাকে মারার জন্য তলোয়ার ধরে, আমি আলী আকবর বসে থাকবো না। আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন বলে, ও বাবা, তুমি যাইও না, কারণ তোমার
কাকা তোমার চাচা হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর তোমার মাঝে আমার নানা জানের একটা স্মৃতি আছে। কই কি স্মৃতি? ভাই তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যায় যদি তুমি শহীদ হয়ে যাও, কার কণ্ঠ শুনে আমি আমার নানার কণ্ঠ শোনার স্বাদ মিটাবো। এবার ইমাম আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা আপনি না বলছেন হকের ময়দান থেকে পলায়ন করা যাবে না, আমি যদি সত্যের ময়দান দিকে খানকার ভিতরে বসে থাকি আপনার নানা জান মদিনা থেকে বেজার হয়ে যাবে। ও বাবা আমাকে সুযোগ দেন, আমি কারবালার ময়দানে যাব। এবার কারবালার ময়দানে রওনা হয়ে গেল। সব মানুষগুলো ইমাম আলী আকবরকে মারার জন্য এর টার্গেট হলো নবীর বংশ ধ্বংস করে দিবে। এই মুহূর্তে ইমাম আলী আকবরকে মারার জন্য ওরা ডানে বামে সামনে পিছনে তলোয়ার ধরে মারার জন্য উদ্যত হয়ে গেল। হ্যাঁ বন্ধু, ইমাম আলী আকবর যুদ্ধ করতেছেন, হঠাৎ করে একটা বিয়াদব আলী আকবরের কণ্ঠনালীর মধ্যে একটা তীর ঢুকাইয়া দিল। দেখছেন নি ওরা কেমন বেঈমান, কেমন মুনাফিক, কেমন বিয়াদব। তারা নবীর কণ্ঠনার মতো শোনা হয়, এই কণ্ঠনার ভিতরে তারা আঘাত করেছে কত নৃশংস। খালি মুসলমান হইলেই চলে না, নামাজ পড়লেই চলে না, পাগড়ি পড়লেই চলে না, মুখে মুখে ধর্মের কথা বললে ধার্মিক হওয়া যায় না। ইমাম আলী আকবরের কণ্ঠের ভিতরে তোরা একটা তীর ঢুকাইয়া দিল। এবার ইমাম আলী আকবর বাবার কথা মনে হয়ে গেল, আমার বাবা না, আমার কণ্ঠ শুনলে বড় শান্তি পাই, আমার বাবাকে শেষবারের মতো আমি একবার বাবা কয়ে ডাক দিব। এবার আলী আকবর বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে যাইয়া বলেন, বাবা ও বাবা, আমি যুদ্ধের ময়দানে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। বাবা গো আপনি আমার জনম বিদায় দিয়ে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাবা তুমি যুদ্ধে যাওয়ার সময় আমাকে এত সুন্দর কণ্ঠ মায়াবী কণ্ঠে ডাক দিয়েছো, কিন্তু এখন তোমার ডাক আমি আগের মতো শুনতেছি না। ইমাম আলী আকবর কয়, আব্বা ডাকটা এত সুন্দর দেখা ওরা আমার গায়ের মধ্যে আঘাত না কইরা আমার কণ্ঠটারে শেষ করে দিয়েছে। ও বাবা আগের মতো আমি আপনারা ডাকতে পারি না। ও বাবা মারলে মারছে, আপনার কাছে আমি জীবনে কোনো কিছু চাই নাই, আজকে আমি আপনার কাছে একটা কিছু চাবো। ইমাম হুসাইন বলে, বাবা কি তুমি আমার কাছে চাইবা? ইমাম আলী আকবর ডাক দিয়ে কই, বাবা টাকা চাবো না, পয়সা চাবো না, কোনো সম্পদ আমি চাবো না। বাবা আমি যুদ্ধ করতে করতে আমার তৃষ্ণা লেগে গেছে, গলাটা শুকায় গেছে, পারবেন নি গো আমার কলিজাটার এক ফোঁটা পানি দিয়ে ভিজাইয়া দেওয়ার জন্য? ইমাম হুসাইন বলে, আমি কেমন বাবা হয়েছি, ফুরাতের পানি টলমল করে, আমাদের নসিবে ফুরাতের পানি নাই, মস্কের পানি শেষ, কোথায় থেকে আমার জাদুমণি রে আমি পানি দিব? ইমাম আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়ে কই, বাবা তুমি আমার কাছে পানি চাইছো, লম্বা করে মাটির মধ্যে শুয়ে যাও। মাটির মধ্যে শুয়ে গেল। ইমাম আলী আকবর মনে করছেন তার বাবা মনে হয় কূপের পানি মুখের মধ্যে ঢেলে দিবে, আর না হয় মস্কের পানি ঢেলে দিবে, না হয় ফুরাতের পানি ঢেলে দিবে, কিন্তু সন্তান পানি পিপাসা কাতর, পানি পাওয়ার প্রত্যাশায় তৃষ্ণা নিবারণের জন্য মুখটা হা করলেন। ইমাম হুসাইন বলেন, বাবা তুমি পানি পান করবা, তোমার মুখটারে হা করো। এবার ইমাম আলী আকবর মুখটারে হা করলেন। ইমাম আলী আকবর মনে করছে বাবা মনে হয় সন্তানের মুখের ভিতরে মস্কের পানি ঢেলে দিবে, আর না হয় ফুরাতের পানি ঢেলে দিবে। ইমাম আলী আকবর বলে, ও পৃথিবীর মানুষ, মানুষ রে, আমার বাবা আমার মুখের ভিতরে দুনিয়ার কোনো পানি দেয় নাই। আমার বাবা বলে চোখ বন্ধ কইরা মুখটা খোলার কথা বইলা আমার বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকায় আর কয়, বাবা রে নে নে আমার জিহ্বা থেকে যতটুকু পারস পানি টাইম না পান কর। ইমাম আলী আকবর বলে, বাবা গো ও বাবা
আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা আরো শুকায়া রয়েছে। আপনার আব্বা নাই দেখে বুঝি আপনি পানি চাইতে পারার চাওয়ার জায়গা নাই। আমার বাবা আছে বলে আপনার কাছে আমি পানি চাইলাম। ও বন্ধু, বন্ধু রে, নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই, নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই। 6 মাসের বাচ্চা আলী আসগর দুনিয়াতে নাই, কাশেম দুনিয়াতে নাই, আব্বাস দুনিয়াতে নাই। একটা পাগল দৌড়াইয়া তার মার কাছে হাজির হয়ে গেছে। আম্মা গো, ও মা, ওই কারবালার জমিনে নবীর বংশ সব শেষ হয়ে যাইতেছে। এবার মা দুঃখিনী সন্তানটারে ডাক দিয়ে, ও বাবা তুমি আমার কি লাগো? আমি তোমার মা, তুমি আমার মা লাগো, আমি তোমার সন্তান লাগি। বাবা তুমি সন্তান হইয়া আমারে খবর দিছো নবীর বংশ শেষ করে ফেলাইতেছে, আর আমি মা হইয়া তোমার ঘরের ভিতরে বুকে আগলে ধরে রাখবো, এটা হতে পারে না। বাবা হাতের মধ্যে তলোয়ার লও, তলোয়ারটা হাতে নিলেন। নেওয়ার পরে মা ডাক দিয়ে কয়, হে ফুল, হুসাইন মাঠে যাওয়ার আগে তুই আগে মাঠে যাবি, যাইয়া তুই হুসাইনের পক্ষে যুদ্ধ করবি, আহলে বায়তের পক্ষে যুদ্ধ করবি। খবরদার আমি মা তোকে বলে দিচ্ছি, ওই শত্রুর ভয়ে একটা কদম তুমি পিছনে দিও না। যদি তুমি একটা কদম পিছনে দাও তাইলে আমি মা দুঃখিনী হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। এখন কুরবানপুরের মানুষ জবানটা খুলে বলেন, এই কসমটা কি সহজ নাকি অনেক কঠিন? আরো জোরে এখন না, সহজ না কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ পশু বানাইল রে সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মা ডাক দিয়ে কয়, বাবারে হাতের মধ্যে তলোয়ার লও, শত্রু যদি তোরা আক্রমণ করি একটা কদম তুই পিছনে দিবি না, একটা কদম যদি পিছনে দেস আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। এই শর্তটা বড় কঠিন শর্ত দিয়া দিল। এই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল। আপনারা জবান করে বলেন, এই সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই জোর লইয়া তিনি তলোয়ার নিয়ে ময়দানে হাজির হয়ে গেলেন। ইন টাইমে শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, চতুর্দিক দিয়ে তারা এমন গ্রাম করলেন। সামনের কাফেলাটা অনেক বড়, পিছনেও শত্রু আছে। সামনের কাফেলা যখন সামনে ধাও দিছে, একটা কদম পিছনে যখন যাইতেছিল, হঠাৎ করে মা দুঃখিনীর কসমের কথা মনে হয়ে গেল। আমার মা না আমারে বলছে, পুত্রে শত্রুর ডরে একটা কদম পিছনে দেওয়া যাবে না, তুই যদি একটা কদম পিছনে দিবি আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। এই কথা বলার পরে মার কসমের কথা মনে হয়ে গেল। যেই মাত্র কসমের কথা মনে হয়ে গেল, ওহাব কালবি সন্তানটা দাঁড়ায় গেল। একটা কদম পিছনে দেয় নাই, একটা বৃহৎ পিছন দিক দিয়ে আইসা এমন জোরে একটা কূপ মারছে, ওহাব কালবির দেহ থেকে কল্লাটারে কাইটা আলাদা করে ফালাইয়া দিছে, আলাদা কইরা মোর ফালাইয়া দিয়েছে। ওহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলো, এমন ভাবে ধইরা ওহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। একমাত্র পোলা, নতুন বিয়া করছে, কিন্তু যুদ্ধের ময়দানে চলে গেছে। মার হুকুম, আহলে বায়তের মোহাব্বত, পাঞ্জাতের মোহাব্বত, ইমাম হুসাইনের মোহাব্বত, এই মোহাব্বত লইয়া যুদ্ধের ময়দানে যাইয়া কুরবান করে বলে
চলে যায়, তিনি গলা কুরবানি দিলেন। দেওয়ার পরে কল্লাটা নিয়ে গেলেন ওয়াহাব কালবির মায়ের কাছে। নির্দয়া মা, এ অপয়া মা, এ বেঈমান মা, একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া মায়ের খাওয়াইলা, নেও তোমার কুলারে লইয়া যাও। ওয়াহাব কালবির মা, ও মুরাদনগরের বাবা, বাঙ্গরার বাবা, কুরবান করের বাবা, তোমরা যত দেওরা থেকে যত জায়গা থেকে আপনারা এসেছেন, একটা কথা বলে দিয়ে যায়, এই মুহূর্তে যদি আমার মা শুনে গাছের ডাল মাথায় পড়ে মাথাটা ফেটে গেছে, 3টে সেলাই লাগছে, আমার মা কি হাসবে না কানবে? জোরে কোনা, হাসবে না কানবে? মা তুমি আমার আগে যেও না গো মরে। কুরবানি খাইছো, গোস্ত কার লয়ে খাইছো? কার লগে খাইছো? মার লয়ে খাইছো, মায়ের লয়ে খাইছো, বাপের লয়ে খাইছো? খবর আছে কিন্তু, এই ইতিহাস কিন্তু বলা যায় না। এক ছেলে সচিব, আরেক ছেলে হলো ইউনিভার্সিটি লেকচারার, আরেক ছেলে কানাডা। এরপর মা মইরা পইরা রইছে, পচ্চা রইছে, ঈদের খবর নাই। এই না ফরমান সন্তান, তোর গোস্ত পেটে দা গেল কেমনে? আরে তোর পেট দিয়া গেল কেমনে? তোর মার নাম ছিল নূরজাহান। নূরজাহান ভুল করে নাই, তার মাথার গাম পায়ে ভালাইয়া তোরে শিক্ষিত বানাইছে, কিন্তু তুই সন্তান সার্টিফিকেট লাভ করছ, কিন্তু তুই মানুষ হতে পারস নাই। কথা বলেন না কেন? মানুষ হতে পারে নাই। এই জন্য বলছি, ওয়াজ শুনলে চলবে না, বাড়িতে গিয়ে মারে কষ্ট দিবেন, তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন। আপনার মতন মুরিদ তাহিরি দরকার নাই। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, মা গো তোমার মতো লইও আমায় তুলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, শুনলে খুশি হবো, বলেন না, হাইরে মা জননী, হাইরে মা জননী আবার, হাইরে মা জননী। মা সন্তানের জন্য এত পাগল, সন্তান না খাইয়া মা খায় না, সন্তানের দুঃখে মা দুঃখী হয়, সন্তানের কষ্টে মা কষ্ট পায়। কিন্তু ওয়াহাব কালবির মা যখন এমন ভাবে কল্লাটারে নিয়ে এসে ওয়াহাব কালবির মায়ের সামনে আসলেন, কাটা কল্লা দেখলে আপনার আমার মা কি হাসবে না কান্দ? কিন্তু ওয়াহাব কালবির মা ওয়াহাব কালবির কল্লাটা দেইকা মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হাসতেছে। হ্যাঁ বন্ধু, ওই নাফরমানরা বলে, হ্যাঁ ওয়াহাব কালবির মা দুধের কসম দিয়া একমাত্র পোলাটারে মায়ের খাওয়াইলা, কল্লা কাইটা কল্লাটা তোমার কাছে আনলাম, কাটা কল্লা দেইকা তুমি হাসো কেন? ওয়াহাব কালবির মা কেমন হালে বায়তের পাগল। ওয়াহাব কালবির মা বলে, হ্যাঁ নাফরমানের দল, তোমরা বলতেছো আমার সন্তানের কাটা কল্লা দেইকা আমি হাসি কেন? আমি হাসি কেন জানো নি? একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, আমার সন্তান দিনের জন্য, হকের জন্য, আহলে বায়তের পক্ষে জীবন দেওয়ার কারণে আমি এতক্ষণ উঠলাম হাসরের ময়দানে সাধারণ মা হইয়া, আমি এখন হাসরের ময়দানে উঠব শহীদের মা হইয়া। হাত দিলে তো আল্লাহু আকবার। ওয়াহাব কালবির মা দিয়া বলে, আমি ছিলাম সাধারণ ওয়াহাব কালবির মা, এখন আমি শহীদের মা, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? এই জন্য আমি হাসতেছি। ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলে, হে নাফরমান, আমি শাহ শহীদের মা হয়েছি, এর চাইতে সৌভাগ্যবতী আর কিছুই হতে পারে না। ইন্দিমিন টাইমে ওই বিয়াদবরা বলে, নাও নাও তোমার সন্তান তোমারে দিয়ে গেলাম, এই সন্তানটারে কবর দাও, স্মৃতি শোধ বানাইয়া স্মৃতি বইরা রাখো। ওয়াহাব কালবির মা সন্তানের কল্লাটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে ঢিল মাইরা মাটিতে ফেলাইয়া দিল। ওই মুনাফিক মুসলমানরা ডাক দিয়া বলে, হে ওয়াহাব কালবির মা,
তোমার সন্তানের কল্লাটা তুমি মায়া করে খবর দিবা, না দিয়া কেন তুমি দিল মেরে ভালো দিলা। ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয়, আমার সন্তানটারে আমি আল্লাহ রাস্তায় দান করে দিছি, দান করার জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নাই নাই, ওহাব কালবিও দুনিয়াতে নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কইছিল, হে সখিনা, আমি কারবালার ময়দানে যাইতেছি। কারবালার ময়দানে চলে গেল, বিহাদ্দব যিনি হুসাইনে জবাই করবে, জবাই করার সময় গলার মধ্যে ছুরিটা চালাবে, বুকের মধ্যে যখন বসলো, ইমাম হুসাইন ডাক দিয়ে কই, হে মুসল্লিরা, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছ, কেমনে আমার গলার মধ্যে ছুরি চালাবি? যদি ছুরি চালাবি আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। হে কুরবান করে বাবা, পায়ের মধ্যে ধইরা যায় বইলা যায়, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আজান হইছে, তোমরা ব্রাজিল আর্জেন্টিনা বিভিন্ন ধরনের দেশের খেলা দেখার জন্য সারা রাত সজাগ থাকো, কিন্তু ফজরের নামাজ তোমাকে মায়ায় ফালাইতে পারে নাই। একটা কথা মনে রাখবা, ফজরের নামাজ যারা পড়ে তাদের চেহারার ভিতরে নূর নূর বাপ চলে আসে, কারণ সকালবেলা আল্লাহর নূরের হাওয়া গ্রামে গঞ্জে ঘুরে। ইমাম হুসাইন কয়, আমারে তোরা মারবি, আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন। তখন গায়ের ভিতরে বল্লমের আঘাত, গায়ের ভিতরে তীরের আঘাত। 99 জ্বর হইলে নামাজ পড়ে না, কিন্তু এতগুলো আঘাত নিয়ে হুসাইন 5 ওই ময়দানে নামাজ পড়ছেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা হলো একটা আধ্যাত্মিক চেতনার নাম। জোরে কোন ঠিক কিনা? এই কারবালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার ইমাম হুসাইনকে তারা ডাক দিয়ে, হুসাইন, এতদিন তুমি নামাজ পড়ছো অনেক লম্বা কইরা, আজকে নামাজটা কেন তুমি শর্ট কইরা পড়লা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকের নামাজটা যদি আমি লম্বা করি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। কথা কোন ঠিক না বেটি? কারণ নবীর প্রেমিকরা মরণের ভয় করে না। এই জন্য আমার সঙ্গে সবাই বলতে হবে, গজলটা কইবেননি? রাজি আছেননি? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই বলা লাগবে, নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই বলুন, নবীর প্রেমিক দেশ ওরে না, প্রেম তো ওরে না। এখন কথাটা কেমনে কইতাম, বুকে ধরতেছে না। এখন কথাটা কেমনে কমো, কলিজা মানে না রে। কেমনে হুসাইনের বুকের মধ্যে তোরা বসলি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা যে আমার বুকের মধ্যে বসলি, একবার কি ভাবলি না আমার বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে? চিৎকার মেরে বলনা আল্লাহু আকবার। গলার ভিতরে ছুরি চালাইল, ইমাম হুসাইন ডাক দিয়ে গলার ভিতরে ছুরি ঢুকবে না রে, কারণ আমার নানা জান 1000 বার আমার গলার মধ্যে চুমা দিয়েছি। জবাই যদি করবি
আমার পিছন দিক দিয়ে ছুরি চালা, তবে সাবধান আমার চেহারাটাকে নানা জানে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি। এবার মাটির মধ্যে শুয়াইয়া পিছন দিক দিয়ে কানের লতি বরাবর ছুরিটা চালাইয়া দিল। দেহ থেকে কল্লাটা যখন আলাদা করতে গেল, ইমাম আলী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের ভিতরে একটা চেহারা ভেসে উঠেছে। কইতাম নির্বাজানো, ওই যে গলা কাটছে, কথা কইতাম নির্বাজানো, যে কল্লাটা কাটছে, কল্লাটা কাইটা যখন আলাদা করছে, কাটার পরে বড় মুসিবত করছে। সে বলতেছে আমি গলা কাটতে দিই, ওই গলা কাটার পর দেখলাম কল্লাটা আলাদা হয়েছে, দেহটা আলাদা। কিন্তু আমি তাকায়া দেখলাম কল্লাটাও কালিমা পড়ে, দেহটাও কালিমা পড়ে। কল্লাটাও কথা কয়, দেহটাও কথা কয়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেহ কথা কই, কল্লা মুবারকটা কথা কই। এই একটা সাহাবী, এই সাহাবীর নাম হলো হযরতে যায়েদ ইবনে আরকাম। কথাটা কয়া দিয়ে জাইনাল হক আদায় হবে না। আর যায়েদ ইবনে আরকাম, এই যায়েদ ইবনে আরকাম হলো নবীর একটা প্রবীণ সাহাবী, যুদ্ধের ময়দানে ছিল। তোরা কেমনে গলার মধ্যে ছুরি চালাইলি? বেয়াদব, এই বেয়াদব। বাংলাদেশে কিছু মুরব্বি দেখবেন ঝগড়া লাগে লাড়ি লইয়া বর করে, কেমনে তুই তোর মার গাড়ি দিলি? আরে কেমনে কামনা করলি? লাড়ি বর কইরা কইরা জিয়া কর, কিরে বেয়াদব, এ শয়তান, এ বেয়াদব, তুই কেমনে তোর মারে গাড়ি দিলি? কইনি ওই মুরব্বি ডাক দিবে, আরে না ফরমান, কোন গলার মধ্যে ছুরি চালাইলি? এই গলার মধ্যে আমার নবী হাজার বার চুমা দিছে। আর কোন মুখ দিয়ে বিস্ফোরণ করাইলি? ওই মুখের মধ্যে আমার নবী অসংখ্য বার চুমা দিছে। এর নাম হলো যায়েদ ইবনে আরকাম। দেখেন কারবালার ঘটনা। ওই যায়েদ ইবনে আরকাম বলে, আল্লাহর কসম আমি দেখেছি কল্লাডারে কাইটা তারা বর্ষার ভিতরে ঢুকাইছে। নাউজুবিল্লাহ। কেমনে ওয়াজটা করতাম মনে ধরে না। আরে জান্নাতের যুবকদের সর্দার হলো ইমাম হাসান হুসাইন। ওই হাসান হুসাইন রে মুসলমান মাইরা জুলাই লাইছে। আপনি কি বুঝেন? হিসাবটা মিলাই দেখেন। পৃথিবীর ইতিহাসে সব চাইতে বেশি ক্ষতি হয়েছে নিজেরা নিজেদের ক্ষতি করছে, নিজেরা নিজের বাদ বিছান নাই। দেখবেন কল্লা মুবারকটার ভিতরে বর্ষাটা ঢুকাইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিছে। ওই দিক দিয়া যায়েদ ইবনে আরকাম বলতেছে, হে কই যাস? কই দামেস্কের বাজারে। যায়েদ ইবনে আরকাম বলেন, আমি দেখেছি সব মানুষ লাইন দিয়ে হাঁটতেছে, সব নীরব হয়ে গেছে। দেখবেন মাঝে মাঝে ঝগড়া করার সময় করে, একটা মার্ডার হয়ে গেলে দেখবেন যে মার্ডার হয় বাড়ির মানুষ তাকে যারা মার্ডার করে বাড়ি করে ফালাইয়া ভাগে, সব নীরব হয়ে যায়। একটা সময় ঝগড়ার মধ্যে কোলাহল, মার্ডার হয়ে গেলে, দুই পাশে মার্ডার হলে দেখবেন রাত্রে মানুষের বিচারে হওয়া যারা নীরব হয়ে যায়। যখন কারবালার ঘটনা ঘটাইছে, ঘটানোর সময় ঘটাইছে, কিন্তু যখন শহীদ করলো বর্ষার ভিতরে যখন মাথাটা ঢুকাইয়া উপরে তুলছে, তুইলা দামেস্কের বাজারে লাইন ধরে রওনা দিছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রবীণ সাহাবী ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষ, আমি দেখলাম একটা জবানও লড়ে না, কেউ কথা কয় না। হঠাৎ করে দেখলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি সবার মুখের দিকে তাকাইলাম, কাহারও মুখ লড়ে না। উপরে তাকাইলাম, কাহারও মুখ লড়ে না। হঠাৎ করে তাকাইয়া দেখি আওয়াজ তো কোথায় থেকে আসে না। হুসাইনের কাটা কল্লার ঠুর নড়াচড়া কইরা কইরা সূরা কাহফের সূরা তেলাওয়াত করতেছে, সূরা কাহফের আয়াত তেলাওয়াত করতেছে। কাটা কল্লা তেলাওয়াত করে কেমনে ওয়াজটা বুঝাইতাম জানিলাম। কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে
হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা এই বাস্তব কথা বাস্তব যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় সে মাথা কেমন করে নীল এজিদ বর্ষার সে মাতাই কেমন করে নীলে তুলি তলোয়ারের আগায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না হাদিস আছে আসলে রে বাবা এই উম্মে সালমা বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে আসলেন আয়েশা ডাক দিয়ে বোতলটা দেখতে বলে আমার নবী আপনার নবী বলেন উম্মে সালমা তোমার আমি একটা বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম এই উম্মে সালমা আমি তোমারে বলেছিলাম মাটিগুলো যেদিন লাল হয়ে যাবে ওই দিন মনে করবা আমার হুসাইন শহীদ হয়ে গেছে উম্মে সালমা মাটির খবর দেখো এবার উম্মে সালমা কই নবী গো আমি দেখবো পরে আগে বলেন না আপনি কাঁদছেন কেন ও নবী আপনার দাড়ি মুবারকে বালু কেন দেখা যায় আপনার চুল মুবারকের মধ্যে বালি কেন দেখা যায় আমার নবী গো উম্মে সালমা তুমি আগে মাটির খবর নাও ওই নবী গো আগে আপনার কথা বলেন আপনার বডি মুবারকে কেন মাটি দেখা যায় ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় হে উম্মে সালমা ও উম্মে সালমা গো আমার নাতি হুসাইন রে যখন কারবালার ময়দানে লম্বা করে শুয়াইয়া গলার ভিতরে ছুরিটা চালাইবো আমার নাতি মদিনার দিকে তাকাইয়া নানা গো কইয়া যখন ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতি কারবালার জমিনে আমি মদিনায় থাকতে পারি নাই আমি কারবালায় যাইয়া আমার নাতিরে এমন ভাবে জড়াইয়া ধরেছি জড়াইয়া ধরে যে কারবালার ময়দানে আমি গড়াগড়ি খাইছি ওই কারবালার দুলাবালি আমার শরীরে চুল মুবারকে লেগে আছে জিজ্ঞাসা মেরে করলাম আল্লাহু আকবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে কারবালায় আসার ক্ষমতা আছে না নাই এটা বাদ দিলাম আমার নবী কুরবানপুর মাহফিলে থাকার ক্ষমতা আছে না নাই আর কারা কারা বিশ্বাস করে না হাত তুলে দেখান ইনশাআল্লাহ আমার নবী দেখতে চাই কি চাই না আমার নবীকে থাকার ক্ষমতা দিছে কে আমার নবীকে থাকার ক্ষমতা দিছে কে আমার নবী মসজিদে আছে না নাই আমার নবী মাহফিলে আছে না নাই কবরের ভিতরে নবী নাকি ছবি আর জোরে কোন নবী নাকি ছবি এই জন্য আমার নবীকে দেখতে গেলে চোখ দুইটা ঠিক রাখা লাগবে মহব্বত লাগবে ওই কারবালার জমিনে আমার নবী আপনার নবী হুসাইনকে জড়াইয়া ধরলেন এখন আমার প্রশ্ন হলো আমরা যদি কুরবানপুর থেকে হুসাইনের প্রেমে যদি উৎসর্গ হতে পারে আমার নবী আপনার নবী কি খুশি না বেজার জবান করে কন্যা খুশি না বেজার এই জন্য আমার যুবক ভাইয়েরা এই কারবালার জমিন ওই যে ইয়াজিদ বাহিনী দামেস্কের বাজারে কল্লা মুবারকের ঘরে ঢুকাইয়া ইয়াজিদ কি করছে জানেননি মনে করে একটা পাথর এই পাথরের উপরে মাথা মুবারকটা রাখছে রাইকা প্রথম হাতের মধ্যে মদের বোতল নিছে মদের বোতল নিয়ে ইয়াজিদ ঠিক মতো মদ পান করছে কইরা কইরা এই কল্লা মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা গান গাওয়া শুরু করছে তার মানে বোঝা গেল নেশা করা হলো ইয়াজিদের চরিত্র কার চরিত্র এই আওয়াজে মানে কার চরিত্র ইয়াজিদ যখন মারছে তো মারছে
যখন আবার নেশা কইরা চতুর্পাশে ঘুরা ঘুরা গান গায়, তখন আসমান দিকে একটা কলম নামছে, কলম, কোনো মানুষ নাই, ডাইরেক্ট কলমটা লাইমা যে পাথরের মধ্যে কল্লা মোবারকটা রাখছিল, ওই পাথরের মধ্যে কলমটা আইসা লিখতেছে, আতারজু তোমরা কেমন করে আশা করো যে হুসাইনের নানা জান্নাতের মালিক, যেই হুসাইনের আম্মা জান্নাতের রমণীদের সরদারিনী, যেই হাসান হুসাইন জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার, এই সর্দারকে পাথরে রাইখা নেশা কইরা গান গাও, তোমরা কেমনে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর তারা প্রমাণ হয়ে যায়, যারা আহলে বায়তের বিরুদ্ধে যাবে এরা কোনোদিন নবীর শাফাত পাবে না। ইজিদ নেশা করছে, নেশা কি করছে ভাই? নেশা করছে। প্লিজ কারবালার মাঠ থেকে দুইটা ওয়াদা, এক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বর হলো নেশা করবেন না। নেশা করা হলো ইজিদের চরিত্র। ভাই কি কন? নেশা করা হলো ইজিদের চরিত্র। আপনারা আওয়াজ করে বলুন, নেশা কি চলবে না, বন্ধ হবে? ইদানিং দেখতেছি অনেক গ্রামে গ্রামে নেশা করে দৈরা দৈরা সাম্পা লাগাইতেছে। এটা দরকার আছে। এবং মাদকের কথা বলতেছিলাম ভাই, মাদকের বিরুদ্ধে বলছিলাম। অনেক জায়গায় দেখছি, এতদিন দেখছি সেনাবাহিনী দৈরা দৈরা গান গা নাচ দে, এখন দেখছি পুলিশও দৈরা চাম্পা লাগাই নাচ দে। এগুলো উচিত। গ্রামের মধ্যে যে গাঞ্জা খাইব, যে বাবা খাইব, দৈরা ফিরাইবেন, দৈরা গাছও বানবেন, বাইন্দা জুতাটা ফিরাইবেন, একবারে মাইরেন না, ঠিক আছে? একবার বাইরে লাইন না, মানে জুতাতে বাইরেবেন। এরপরে গার্জেন যে আয়া কর আমার হুতরে মারছো কি লেগা, গার্জেন রে কইবেন তোমার হুতে মদ খা, তোমার হুতে গাঞ্জা খা, তোমার হুতে মাদক খা, তোমার হুতের লেগে আমরা জীবন নষ্ট হইব, এটা হইতে পারে না। ফুটকে যদি আপনি ভালোবাসো তাহলে নদীর ভালো ইচ্ছা মতো গাঞ্জা খাও। গাঞ্জার কারণে সমাজ ধ্বংস, মাদকের কারণে সমাজ ধ্বংস। এই মাদকের কারণে 5,000 টাকা ধরাই দেয়, মানুষ পর্যন্ত খুন করে ফেলায়। এই মাদকের টাকার কারণে সন্তান মার গায়ে পর্যন্ত আঘাত করে। কথা কি সঠিক বলতেছি আমি? এবার বলেন, মাদক, ইয়াবা, ফেন্সি, ড্যান্ডি, নেশা, এটা কি হুসাইনের চরিত্র নাকি ইয়াজিদের চরিত্র? তাহলে কারবালার ভিতরে নেশার কথা আছে না নাই? খবরদার, আজকে থেকে ওয়াদা করতে হবে, বাবা ট্যাবলেট কি চলবো? ওই দেখে ঠুট লড়ে না, কস্তা বাবা কস্তা চলবো, জোরে কোন চলবো? বলেন বন্ধ। ওই দেখ আরে বেটা বন্ধ কস না, ওই দেখো লাইনও জায়গা, একটা জালার মধ্যে ফিরে গেছে, মিস কল দিতেছে। বন্ধ, ওই বন্ধ। আজকে মাইকটা ভালো করছে, ঠিক না? সিলাইতেছি ইচ্ছা মতে, পুরা ভ্রমণ করে নিতেছি। এমন সিলাই ওয়াজ করি না, আজকে করতেছি। কারণ খারাপ লাগছে আপনার কাছে? আমি অল্প সময়ে দলিল ভিত্তিক কিছু মুহরমের কথাগুলো বলে দিয়ে গেছি। হককে প্রতিষ্ঠা করতে যায় হুসাইন জীবন দিছে। হ্যাঁ, ঠিক না বেটি? এখন আপনি আওয়াজ ফিরে কন, নেশা কি চলবো না বন্ধ হইব? ফুট লড়ে না তো মাইরেছ, মাইরেছা ফহড়লে মাইরা আবার পাল চকলেট মুখ দিয়েছ না, সুইংগাম মুখে দিছ নাকি? সবই কিন্তু আমরা বুঝি। বলেন বন্ধ, বাবা, বাবা বলে বন্ধ কোন? বন্ধ, বাবা, বন্ধ, বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। আমাদের দেশের মৌলবীরা তো গত 5 মাস কোথায় মাশাআল্লাহ সোনাগান্ধার কৃষ্ণমন্দিরের সদারতে মাদক বিরোধী সমাবেশ হবে 27শে জুন। এই সবাই যাইবে। কোথায় বেড়া? সোনাগান্ধা দরবার শরীফে ইনশাআল্লাহ। মাদককে না বলুন, সুস্থ সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসুন ইনশাআল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, মাদক মুক্ত সমাজ গড়ি, ঠিক না বেঠি? সবাই যাইবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার বলেন সুদ বন্ধ, সুদ বন্ধ। দেশে ওই 5ই আগস্টের পরে এই 2.5 বছরের ভিতরে কোন মৌলবী সুদের ওয়াজ করে না, ডরে ডরে। সুদখোর, সুদখোর। সুদ কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে বলেন। আমি ইউনূস সাহেবের বিরুদ্ধে জিনা কি ডরস নাকি না?
কিরে বিরোধী করতাম নি ওনার আমলে আমাদের 97টা মাজার ভাঙছে আমার মৌলানা রইসুদ্দিনকে হত্যা করছে প্রকাশ্যে একটা বিচার হয়েছিল মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা ইউনূস সাহেব খেয়াল রাখবেন যেন যাইতে না পারে নিজের টাকা টুকা সবজিরে জায়েজ কইরা সাধু সাহায্য বলছে সাধু সাহায্য পাইরিব দেশপ্রেমিকরা হলো জিন্দা আছে দেশপ্রেমিকরা জিন্দা আছে কিছু কিছু লোক লাগাই রেছে মিশে মিশে দুদিন পরে পরে হুমকি দেওয়া ফুলা ফান্ডের ব্রেইনটা ওয়াশ করছে ঠিক নেই কি হবে বেঁচে থেকে ওইটাম নিরে বাজি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু সমাজটাকে ঠিক না ঠিক কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দেব যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে কারা রাজি আছেন হাত করে দেখেন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত এখন বলেন নামাজ কি চলবে না বন্ধ হবে আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আরো বড় করে বলুন আমিন